বন্ধুরা, আমরা মন্টেসরি 3তে উঠে দুটো আওয়াজ চিনেছি। একটা হলো আং বা অনুস্বার, আরেকটা হলো বড় ই বা দীর্ঘ ই। চলো আজকে এই দুটো আওয়াজ দিয়ে কিছু শব্দ পড়ে ফেলার কাজ আমরা করে ফেলি। দেখো, আমার কাছে অনুস্বার আর বড় ই বা দীর্ঘ ই দিয়ে কিছু শব্দের তালিকা রয়েছে। চলো এগুলো পড়ে ফেলা যাক। চলো প্রথমে আমরা আং বা অনুস্বার দিয়ে যে কথাগুলো আছে সেগুলো পড়ে ফেলি। প্রথমটা হলো আং, সং। তারপরেরটা রং। তারপরেরটা কি আছে? ব আ বা। আং আ লা বাংলা। তারপরটা হলো ক অং স। আমরা জানি কোনো কোনো জায়গায় ও এর চিহ্ন বসে না, কিন্তু ও উচ্চারণ হয়। তাহলে এটা কি হলো? কংস। তারপরেরটা ই অং হ, সিংহ। এরপরেরটা কি? প আ পা ল পাল অং পালং। তারপরেরটা কি? ব অং বং বংশ। তারপরেরটায় আসি। ফ ই রি অং ফড়িং। তারপরেরটা কি? অ অং অংশ। আর শেষেরটা কি? অং সং আ সংসার। হয়ে গেল। এবারে আমরা বড় ই দিয়ে বা দীর্ঘ ই দিয়ে কিছু কথা পড়ে ফেলি। চলো। প্রথমটা হলো ই গ, ইগল, ইগল। তারপরেরটা কি? ব ই ট, বিট। পরেরটা আসা যাক। দ ই নদী। তারপরেরটা কি? ক ই ট কীট। এর পরেরটা ই নীড়। তারপরেরটা কি আছে? ব ই জ বীজ। পরেরটায় যাওয়া যাক। হ ই আ হীরা। তারপরেরটা করা যাক। ত ই তীর। পরেরটা হলো আ খ ই রাখি। আর সবচেয়ে শেষে কি আছে? আবার আরেকটা ই শশী। তাহলে আমরাও এই নতুন আওয়াজগুলো দিয়ে রিডিংয়ের কাজ করতে পারবো। এছাড়া আজকে যে ওয়ার্কশিটটা গেল, সেই ওয়ার্কশিটের কাজটা কীরকম সেটাও একটু দেখে নিই। চলো। দেখো, এখানে কতগুলো শব্দের তালিকা রয়েছে। আমাদের এই বাঁ দিকের শব্দগুলো এক একটা করে পড়তে হবে, আর ডান দিকের ছবিগুলো থেকে সেই ছবিটা খুঁজে বার করতে হবে। তারপর রং পেন্সিল দিয়ে দাগ দিয়ে দুটোকে জুড়ে দিতে হবে। করতে পারবো। চলো দেখি। প্রথম শব্দটা কি আছে? নীড়। নীড় মানে হলো পাখির বাসা। এখানে পাখির বাসার ছবি কোথায়? এইটা। তাহলে এবার আমরা রং পেন্সিল দিয়ে একটা দাগ টেনে এই দুটোকে জুড়ে দেবো, তাই তো?
পরের শব্দটা হলো সিংহ। কোথায় আছে সিংহ? এই যে সিংহ, দাগ টেনে জুড়ে দিই। তারপরে শব্দটা কি আছে? সং। সং কোথায়? এই তো সঙের ছবি, তাহলে দাগ টেনে জুড়ে দিলাম। এরপরে কি শব্দ রয়েছে? দ্বীপ। দ্বীপটা কোথায় রয়েছে? এই যে দ্বীপ, আমরা দাগ টেনে জুড়ে দিলাম। এরপরে আমাদের কাজ কি হবে? সবগুলো ছবি রং করে ফেলতে হবে। মনে থাকবে তো? তাহলে সব কটা কাজ হয়ে গেল। এরকমভাবে ওয়ার্কশিটে যে কাজগুলো থাকবে সেগুলোও নিশ্চয়ই তোমরা করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা।